রায় নামেতে আই নামেতে জানাম সফল হবে জানিতাই জাগো যারা আধেশ্যাম জানিতাই জাগো যারা আধেশ্যাম কে যাবে কে যাবে
কে যাবে কে যাবে ভাই রে এ ভব সিন্ধু পায় কে যাবি কে যাবি ভাই রে হলো কলিযুগ গণ গাইতে হলো কলিযুগ গণ অবতারে শ্রী চৈতন্য গাইতে হলো কলিযুগ গণ অবতারে শ্রী চৈতন্য কীর্তনের প্রারম্ভে আমরা শ্রবণ বা আস্বাদন করছি শ্রী চৈতন্য কীর্তন। কথা হলো মা যে শ্রী চৈতন্য কীর্তন আমরা কেন শুনি, এই কীর্তন শুনে আমাদের লাভটা কি? কারণ আমরা মানুষের একটা লাভ লসের হিসাবটা করি কিনা, যেখানে লাভ আছে সেখানে আমি আছি। আরে বাবু লাভ থাকলে বলো তো, যদি লাভ না থাকে তাহলে আমায় বলবে না, যে যাবে যাবে, লাভ না থাকলে আমি। তাহলে শ্রী চৈতন্য কীর্তন শুনে আমাদের লাভটাই বাকি। জানি তাই যাই গো, আমার এক কৃষ্ণ ভক্ত মা একটি বস্ত্র আলতা শুধু দক্ষিণা সহ দিয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করি তার মনোবাসনা যেন পূর্ণ করে, যেন তাদের সকলকে ভালো রাখে, এমনি ভাবে যেন কীর্তন সমাজে দান করতে পারে। এই দান আমি গোবিন্দের চরণে নিবেদন করে দিলাম। শ্রী চৈতন্য কীর্তন, যে কীর্তন শুনলে একসঙ্গে 6 রকম উপকার হয়, 7 রকম উপকার হয়। কি কি উপকার? চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকমে মহাপ্রভু 8টি শ্লোক লিখেছে। সেই 8টি শ্লোকের প্রথম শ্লোক, চেতদর্পণ মার্জনম ভাব মহাতবাগ্নি নির্বাপনম শ্রেয়ং শ্রীকৈরবচন্দ্রিকা বিতরণম প্রতিপদ প্রণামিত আস্বাদনম আনন্দামদিবর্ধনম বিদ্যাবোধ জীবনম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন।
শ্লোকের প্রথমে কি বলি? চেত দর্পণ মার্জন। চেত শব্দে চিত, দর্পণ শব্দে আয়না, মার্জনম শব্দের অর্থ ধুয়ে মুছে পরিষ্কার করা। আচ্ছা মা, আয়নাতে যদি ধুলো ময়লা লেগে থাকে আমরা কি মুখটা ভালো করে দেখতে পাবো? পাবো না। কখন দেখতে পাবো? না যখন কোনো বস্ত্র দ্বারা সাইনার ধুলো ময়লাটাকে আমরা মুছে ফেলব। তাহলে দর্পণের ময়লা আবর্জনা আমরা বস্ত্র দ্বারা মুছে দিলাম, চলে গেল। কিন্তু এই চেতু দর্পণের ময়লা আবর্জনা আমরা কি দিয়ে মুছব? বলছে শোনো, তোমাকে অত ভাবতেই হবে না, তুমি শুধুমাত্র শ্রী চৈতন্য কীর্তন শ্রবণ বা আস্বাদন করো, তাহলে দেখবে আপনা আপনি একদিন হৃদয়ের ময়লা আবর্জনা নয়ন পথ দিয়ে ধুয়ে মুছে পরিমার্জিত হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে প্রথম লাভটা কি হলো? না চেতরূপ দর্পণ পরিমার্জিত হয়। তারপরের কথা, ভব মহাদাবাগ্নি নির্বাপন। ভবের যে জ্বালা, যে ত্রিতাপ জ্বালায় সর্বদা আমরা জ্বলছি পড়ছি, সেই ত্রিতাপ জ্বালাটা কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক জ্বালা। আচ্ছা, আধ্যাত্মিক জ্বালাটা কেমন? যেটা আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি। কি গো মা, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, সারাদিন খাটুনি খেটে, সারা দিনের শেষে যখন শুনতে হয় কি করেছো সারাটা দিন, কাকে বলবো দুঃখের কথা, কাকে জানাবো কষ্টের কথা? এ সংসারে তো দুঃখ কষ্ট বোঝার মতো মানুষই নেই। বাবা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে, সারা জীবন খাটুনি খেটে নিজে এতটুকু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করলেন না কেন? না শুধুমাত্র সন্তানকে মানুষ করবে বলে, সন্তানকে বড় করবে বলে। এইবার সে সন্তান যখন বড় হয়ে বলে কি করেছে আমাদের জন্য, তখন কি মনে হয়? হে ঈশ্বর, বড়ই ভুল করে ফেলেছি। জীবনের চলার পথে প্রতিটি পদে পদে ভুল আর ভুল। তারপরে জীবনের শেষ প্রান্তে যখন এসে দাঁড়ালাম, তখন তাকে দেখলাম সেই ভুলগুলো সংশোধন করার সময়টাই হারিয়ে ফেলেছি। তখন ভাবলাম, হে ঈশ্বর, আমি আমার না করে, এদের জন্য এতটা না ভেবে, এদের জন্য এতটা না কেঁদে, এর থেকে কিছু কিঞ্চিত ভালোবাসা যদি তোমার চরণে দিতাম, দুফোঁটা নয়নের জল যদি তোমার চরণে দিতাম, এই সংসারে সবাই ফাঁকি দিলেও তুমি কোনোদিনও ফাঁকি দিতে না। বড়ই ভুল করে ফেলেছি। তাই তো বাংলার কবি লিখলেন, তুই ফিরে এসেছিস কারে মনরে, তাই জীবন গেল শান্তি পেলি না রে মনরে তুই ফেলে এসেছিস
আমরা এতটুকু শান্তি পেয়েছি? কি গো মা, পেয়েছি শান্তি? পাইনি। কেন পাইনি? না মাতৃ জঠরে থাকতে স্বয়ং ঈশ্বরের সঙ্গে কথা হয়েছে। বারবার বলেছি, হে প্রভু, এই জঠর যন্ত্রণা থেকে পরিত্রাণ করো। এইবার ভূমিষ্ঠ হতে পারলে তোমার ভজন, তোমার সাধন, তোমার নাম গুণগান গাইব। ভজন যোগ্য দেহাকারে ভাবার নামে সে মায়াতে জড়িয়ে গেলাম। কষ্ট তো আমরা পাবই, ভগবানকে ভুলে গিয়েছে, শান্তিটা আমরা কোথা থেকে পাব? তাই তো আজকে পথরা পথিক হয়ে গিয়েছে। কেমন? যে পথ দিয়ে চলে এলি সেই পথ এখন ভুলে গেলি রে। এই যে মা কথায় বলছে, চিন্নান্ত বিশ্বমৃতস্য পুত্রা। বিশ্বে আমরা যত মানুষ আছি, যত প্রাণী আছে, সকলেই আমরা ঈশ্বরের সন্তান। কেন? না ঈশ্বরের কাছ থেকে জড়জগতে এসেছি, একটা পথ ধরেতে এসেছি। কিন্তু এখন কোন পথ দিয়ে গেলে প্রভু তোমার কাছে ফিরে যাব, সেই পথের সন্ধান যে আমি হারিয়ে ফেলেছি। তাই তো কোন পথ দিয়ে গেলে প্রভু তোমার দেখা পাবো, সেই পথের সন্ধান তুমি আমায় বলে দাও। তাই কেমন করে ফিরবি তোর নারে মন, মন রে আমার, তুই জেনে এসেছিস কারে মন, মন রে আমার। নদীর জলে থাকি রে কার পেতে, পাতার মোরেতে। এখন শুধু ভয় আর ভয়। কেন? না কখন যে দেহ থেকে প্রাণটা চলে যায়। ঈশ্বর, এই জন্মে তো তোমার ভজন, তোমার সাধন, তোমার নাম গুণগান গাওয়া হলো না। তাই আমার কি মনে হয় জানো? মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝে রে প্রত্যেকটি ফুল ফুটে ওঠে, কেউ কলিতেই ঝরে যায়, কেউ আবার পথে পড়ে শুকিয়ে যায়। মালি যখন ফুল চয়ন করতে আসে বাবা, তখন ফুলের মনে স্বাদ জাগে, এইবার হয়তো রাধা গোবিন্দের চরণ পাবো। কিন্তু ফুল সে নিজেও জানে না যে সে আদেও রাধা গোবিন্দের চরণ পাবে, নাকি অন্যান্য দেহের সঙ্গে মৃত দেহের সাথে শ্মশানে যাবে। তাই তো আমিও এমন একটি ফুল যে ফোটার আগে ঝরে গিয়েছে। তাই সে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন, মন রে আমার, তুই এনে এসেছিস কারে মন, মন রে আমার, তুই এনে এসেছিস কারে মন, মন রে আমায়, তুই এনে এসেছিস কারে মন, মন রে আমায়। এই হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। আচ্ছা, আদি ভৌতিক জ্বালাটা কেমন? বলছে অন্যের দ্বারা যে জ্বালা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিজের সাইড দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মোটর সাইকেল বলে তার
গেল 3 মাস ঘরে পড়ে থাকলেন, অন্ধকারে যাচ্ছেন সাপে কামড়ে দিল। বলছে অন্যের দ্বারা যে জ্বালা সেটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আচ্ছা তাহলে আদি দৈবিক জ্বালাটা কেমন? আরে দেবতাদের দ্বারা যে জ্বালা, ঝড় বৃষ্টি খড় সুনামি ভূমিকম্প, এসব হচ্ছে আদি দৈবিক জ্বালা। বলছে তুমি 3 প্রকার জ্বালা থেকে মুক্তি পাবে। কিভাবে? না যদি তুমি শুধুমাত্র শ্রী চৈতন্য কীর্তন শ্রবণ বা আস্বাদন করতে পারো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছে শুধু কি তাই? হ্যাঁ, শ্রেয়ং শ্রী গৌরচন্দ্রিকা বিতরণ, যারা শ্রী চৈতন্য কীর্তন শ্রবণ বা আস্বাদন করে তারা কি পায়? প্রতি পদে পূর্ণামৃত আস্বাদনম, তারা প্রতিটি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ আস্বাদন করতে পারে। সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল মা, সমৃদ্ধের কেমন স্বাদ তা কিন্তু আমরা কেউ জানি না। একমাত্র জানে কে? না স্বর্গের দেবতা। কিন্তু এই শ্রী চৈতন্য কীর্তনে যে একটা পূর্ণ অমৃত আছে তা একটু অনুভব করতে পারি আপনাদের দেখে। কেননা এই যে এই বয়সে কত রাস্তা হেঁটে কত দূর দূর থেকে সংসারের সমস্ত কাজ ফেলে রেখে এই কীর্তনের আসরে এসে বসে কীর্তন শ্রবণ করছে, তাহলে তো পূর্ণামৃতের স্বাদ আছে। বলছে আরে শুধু কি তাই? শুধু কি তাই? শুধু তো তাই না, যারা শ্রী চৈতন্য কীর্তন শ্রবণ বা আস্বাদন করে তারা একদিন আনন্দের সাগরে নিমজ্জিত হয়, আনন্দের সাগরে ডোবে, আনন্দের সাগরে ভাসে। সাধুদের কোনো দুঃখ নেই, সাধুরা সর্বদাই আনন্দে মেতে থাকে। বলছে শুধু কি তাই? বিদ্যাবোধ জীবন এই যে কীর্তন হচ্ছে, বাড়িতে মেয়ে মাকে বলছে মা, ও মা একটু যাই না মা, কীর্তন শুনে আসি। মা বলছে পড়ামুখী শক্ত তো, কীর্তন শুনে সামনে পরীক্ষা দেব। আচ্ছা মা, বাড়িতে যদি ছেলের বিয়ে দেওয়া হয়, বাড়ির সামনে সুন্দর করে একটি গেট করা হয় না? কি বাবা করা হয় তো? আচ্ছা সেই গেটে কি লেখা থাকে? ছেলের বিয়েতে বাড়িতে যে একটা সুন্দর করে সামনে গেট করা হয়, সে গেটে কি লেখা থাকে? কে পারবে? পারবে? কি লেখা থাকে? হ্যাঁ হ্যাঁ, অন্নপ্রাশন। আমার ছেলের বিয়েতে অন্নপ্রাশন লেখা থাকে? আমি বললাম ছেলের বিয়ের কথা, ছেলের মুখে ভাতের তো কথা আমি বলি। হ্যাঁ, বিয়ে হয়নি কাকে তোমার? হয়েছে কি অন্নপ্রাশনের সময়? আর কি তোমার বিয়ের সামনে কি অন্নপ্রাশন লেখা ছিল নাকি? ভুলে গিয়েছে হয়তো। ও এতটাই বিয়েতে মত্তা ছিল যে সামনে যে কি লেখা আছে সেটা ভালো করে পড়েও দেখে। আমার কি লেখা থাকে? হ্যাঁ, জোরে বলবে তো, জানো না? শুভ বিবাহ, সবাই বলছে তাই। এইদিকে হ্যাঁ, এই তো এদিকে বলেছে ঠিক, এদিকে তো ভুল বললে। শুভ বিবাহ লেখা থাকে, এটা তো মায়েরা নিজেদের কথা বলছে। তার মানে মারাও নিজের তো দেখেছে, কিন্তু ছেলের বিয়েতে যে কি লেখা থাকে সেটা কিন্তু মায়েরা লক্ষ্য করে। মেয়েদের বিয়েতে লেখা থাকে শুভ বিবাহ, আর ছেলেদের বিয়েতে লেখা থাকে বধূ বরণ। কেন না সে বাড়িতে নববধূর বরণ ঘটবে তাই। বলছে ছাত্র ছাত্রী সে যদি মনোযোগ সহকারে কীর্তন শ্রবণ বা আস্বাদন করে, তার জীবনেও কিন্তু একটা কিছুর বরণ ঘটে, তার জীবনেও একটা কিছুর আবির্ভাব ঘটে। কি না বিদ্যারূপ বিদ্যারূপ বধূর আবির্ভাব ঘটে তার জীবনে। ছাত্র ছাত্রী সে যদি মনোযোগ সহকারে কীর্তন শ্রবণ বা আস্বাদন করে, তার বিদ্যা বেড়ে যায়, বিদ্যা কখনো কমে না। বলছে শুধু কি তাই?
সর্বাত্মা স্নাপন, সর্ব আত্মা যে স্নান হয়েছে, তাহলে একসঙ্গে এতগুলো উপকার হচ্ছে। আচ্ছা, লাভটা কি তাহলে কিছু কম মনে হলো? যতটুকু ভেবেছিলাম তার থেকে একটু বেশি মনে হলো না? তাহলে যে শ্রী চৈতন্য কীর্তনে এত শান্তি, যে শ্রী চৈতন্য কীর্তনে এত আনন্দ, যে শ্রী চৈতন্য কীর্তনে এত লাভ, আসো একবার আমরা সকলেই মিলে শ্রী চৈতন্য শরণে আত্মসমর্পণ করে বলবো, পরম বিজয়িত শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনম। শ্রী চৈতন্য কীর্তন যুগ যুগ বিজয় লাভ করুক। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। কে যাবে ভাইরে ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ মাঝে শ্রী চৈতন্য অবতার। এর আগেও কিন্তু 27 বার কলিযুগ চলে গিয়েছে, কিন্তু মা কোন কলিযুগকে শাস্ত্রে ধন্য কলি বলে আখ্যা দেয়, কিন্তু 28 বারের কলিতে, এই 28 বারের কলিকে শাস্ত্রে ধন্য কলি বলে আখ্যা দিল। কেন না? 28 বারের কলিতে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অবতার নহে, অবতীর্ণ। আচ্ছা, অবতার আর অবতীর্ণ কথাটির মধ্যে পার্থক্যটা কি? অবতার মানে হচ্ছে তার অংশকলা, আর অবতীর্ণ মানে হচ্ছে তিনি নিজের স্বয়ং সম্পূর্ণ। ভগবান 3 যুগে হয়েছিলেন অবতার, সত্যতে তার দাপট, আর এই কলিযুগে ভগবান তিনি অবতীর্ণ। আমাদের ভারতবর্ষের সম্রাট আকবর তার সভা করে বীরবলকে বলছে, বীরবল কোরআন শরীফ তো অনেক পড়লাম, মুসলমানি শাস্ত্র অনেক তো শুনলাম, তা আমার একটু স্বাদ জেগেছে একটু হিন্দু শাস্ত্র শোনার। আচ্ছা, তুমি কি আমাকে একটু হিন্দু শাস্ত্র পাঠ করে শোনাবে? এইবার যেই ন্যায় কথা বলেছে, আকবর বলছে, বেশ সম্রাট, আগামী কালকেই আমি আপনাকে হিন্দু শাস্ত্র গ্রন্থ পাঠ করে শোনাবো। বেশ, পরের দিন সকালে বীরবল হিন্দু শাস্ত্র গ্রন্থ নিয়ে রাজদরবারে উপস্থিত। বক্তা হলেন বীরবল, আর শ্রোতা হলো ভারতবর্ষের সম্রাট আকবর। বীরবল শাস্ত্র পাঠ করছে, কলিযুগে ভগবান অবতার নহে, অবতীর্ণ। যেই নাই কথা বলেছে অমনি আকবর বলছে, আচ্ছা বীরবল, এই অবতার আর অবতীর্ণ কথাটির মধ্যে পার্থক্যটা কি? মহারাজ, অবতার মানে হচ্ছে তার অংশকলা, আর অবতীর্ণ মানে যে হচ্ছে তিনি নিজের স্বয়ং সম্পূর্ণ। ভগবান তিনি 3 যুগে হয়েছিলেন অবতার, সত্যতে তার দাপট, আর এই কলিযুগে ভগবান অবতীর্ণ। এবার বীরবলের কথা শুনে একবার বলছে, আচ্ছা বীরবল, কলিযুগে ভগবান অবতার নহে অবতীর্ণ কেন হলেন? বীরবল বললেন, মহারাজ, পরিত্রাণায় সাধনা সাধুনা বিনাশায় চ দুষ্কৃতং দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় অনর্থায় সংভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের দমন ও ধর্মকে স্থাপন করবার জন্য। এবার আকবর বলছে, আচ্ছা বীরবল, কলিযুগে ভগবান অবতার নয় অবতীর্ণ হন, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের দমন ও ধর্মকে স্থাপন করবার জন্য। তাই এইগুলি কাজ করবার জন্য ভগবান যদি নিজে না এসে তার অংশকলাকে পাঠাতেন, তাতে
যেই নাই কথা বলেছে অমনি বীরবল বলছে, মহারাজ আপনি যে প্রশ্ন আমায় করলেন এই প্রশ্নের উত্তর তো আমার কাছে জানা নেই। যেই নাই কথা বলেছে অমনি আকবর বলছে, আচ্ছা বেশ, তবে তোমায় আমি সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে তোমাকে আমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। বেশ। বীরবল শাস্ত্র খুঁজে পেলেন বটে, তবে মনে মনে ভাবলেন শাস্ত্র সঙ্গত প্রমাণ দিলে মহারাজ তো নাও মানতে পারে। তাই গোবিন্দ চিন্তা করতে করতে চিন্তামণি বিগ্রহে মাথায় বুদ্ধিতে গুছিয়ে দিল। কুমার বাড়িতে অর্থাৎ পাল বাড়িতে গিয়ে রাজার ছেলে সেলিম অর্থাৎ রাজপুত্রের মতো করে সুন্দর একটি অবিকল মাটির মূর্তি তৈরি করেছে। দেখে মনে হচ্ছে যেন সত্যি রাজপুত্র সেলিম। এবার মাটির মূর্তিটা নিয়ে নদীর ঘাটে নৌকোর এক মাথায় বেশ সুন্দর করে বসিয়ে রেখেছে। আর রাজপুত্র সেলিমকে নিয়ে এমন একটি জায়গায় লুকিয়ে রেখেছে যাতে কেউ খুঁজে না পায়। রাজপুত্র সেলিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজদরবারে তো হইচই কাণ্ড। এবার এক এক করে সব রাজকর্মচারীরা এসে সংবাদ দিলেন, মহারাজ মহারাজ রাজপুত্র সেলিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজ সে তো ভয়ে কাতর হয়ে পড়েছে যে কোথায় গেল। এদিকে এমন সময় বীরবল বলছে, মহারাজ আমি বলছিলাম কি এই বাচ্চা ছেলেদের একটু নজর দিকে বেশি যাই না, বাচ্চা ছেলেরা একটু জল পছন্দ করে, জলের দিকে একটু নজরটা বেশি। হ্যাঁ এই কথা তো তুমি ঠিক বলেছ। আচ্ছা চলো তো একবার নদীর ঘাটে গিয়ে দেখে আসে। এবার আকবর সঙ্গে বীরবল পেছনে মন্ত্রী ও অন্যান্য রাজকর্মচারীদের সঙ্গে নিয়ে আকবর ছুটে চলেছে। দূর থেকে দেখে বীরবল বলছে, ওই দেখুন তো সম্রাট, আমার মনে হচ্ছে রাজপুত্র সেলিম নদীর ঘাটে নৌকোর মাথায় বসে আছে। দূর থেকে দেখতে পেয়ে আকবর বলছে, দেখেছো বীরবল, দেখেছো ওইটুকু বাচ্চা ছেলের কত সাহস, দেখেছো একা একা বসে আছে নদীর ঘাটে নৌকোর মাথায়। ছেলেকে দেখতে পেয়ে আনন্দে যেই না ছুটে গিয়ে নদীর ঘাটে নৌকোর এক মাথায় পা রেখেছে, সঙ্গে সঙ্গে নৌকো দুলে উঠেছে। আর নৌকো যদি দুলে ওঠে, নৌকোর মাথায় বসে রাখা কোনো মাটির মূর্তি কি আর জল থাকতে পারে না? সঙ্গে সঙ্গে গিয়ে পড়েছে জলের মধ্যে। যেই না জলে পড়েছে অমনি আকবর ঝপ করে জলে নেমে মাটির মূর্তিটা কোলে তুলে কেঁদে কেঁদে বলছে, ওরে মা একবার কথা বল, একবার বাবা বলে না। আকবর পুত্র শোকে কাঁদছে। এদিকে বীরবল পারে দাঁড়িয়ে হা হা করে হাসছে। এ কি বীরবল, এ কি তোমার ব্যবহার? আমি আমার পুত্রের সঙ্গে কাঁদছে, তুমি পারে দাঁড়িয়ে হাসছ, এ কি তোমার ব্যবহার? মহারাজ আপনি যাকে কোলে নিয়ে কাঁদছেন, আচ্ছা একবার ভালো করে চেয়ে দেখুন তো, সে কি আপনারই রাজপুত্র সেলিম নাকি মাটির একটা মূর্তি? ভালো করে লক্ষ্য করে দেখে, সত্যি তো এটা একটা মাটির মূর্তি। মাটির মূর্তিটা জলে ফেলে পাড়ে উঠে এসে বীরবলকে বলছে, বীরবল এহেন সম্রাটের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি কি হতে পারে তুমি জানো? জানি মহারাজ, জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আপনি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব মহারাজ। কিন্তু মহারাজ আজ একটা কথা ভেবে খুব আনন্দ হচ্ছে। কি কথা? এইদিকে ওমা, এইদিকে সামনে এত কথা হচ্ছে কেন? এদিকে ওমা, কি ব্যাপার এত কথা কেন?
সামনে বসে কীর্তনের আসরে কথা বললে হবে? কেউ কথা বলবে না, মা মনোযোগ সহকারে কীর্তনটা শ্রবণ করো। মন দিয়ে শুনলে শুনতে ভালো লাগবে, আর আমারও বলতে ভালো লাগবে। আপনারা যদি মন দিয়ে নাই শুনেন, এত আনমনস্কন, তাহলে তো আমার ভালো লাগবে না বলতে। তাই সবাই মন দিয়ে শ্রবণ করবে। এবার বীরবল বলছে, মহারাজ আপনি বলেছিলেন না কলিযুগে ভগবান অবতার না হয়ে অবতীর্ণ কেন হল? আমি বলেছিলাম সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের দমন, ধর্মকে স্থাপন করবার জন্য। আপনি বলেছিলেন এইগুলি কাজ করবার জন্য। ভগবান যদি অবতার না হয়ে অবতীর্ণ হতেন, না অবতীর্ণ না হয়ে অবতার হতেন, মানে তার অংশকালা যদি কাউকে পাঠাতেন, তিনি তো ভগবান, তার কথা কি কেউ শুনতো না? বলছে হ্যাঁ আমি এক প্রশ্ন করেছিলাম, কিন্তু বীরবল এইভাবে কি আমার প্রশ্নের উত্তর দেওয়া হলো? মহারাজ আপনার ছেলে সেলিম অর্থাৎ মাটির মূর্তি যখন জলের মধ্যে পড়ে গেল, আপনার সঙ্গে তো অনেক রাজকর্মচারী বৃন্দ ছিল, তা আপনি যদি তাদের কাউকে বলতেন এই তোরা কেউ যা, তোরা কেউ কি আমার সেলিমকে ওঠা, আমার সেলিমকে বাঁচা। মহারাজ আপনি তো দেশের রাজা, আপনি তো দশের রাজা, তা আপনার কথা কি কেউ শুনতো না? তা আপনি কাউকে না পারছি নিজেই কেন ঝাঁপ দিয়ে নামলেন জল? বলছে বারে তখন আমার কাউকে বলবার সময় ছিল না, ওদের বলতে বলতে ওদের নামতে নামতে আমার ছেলে তো মরেই সারা, তাই তো কাউকে না বলে আমি নিজেই ঝাঁপ দিয়ে নেমেছি। মহারাজ ঠিক তাই, আপনার সন্তান জলে পড়ে গিয়েছে, আপনার ছেলে জলে পড়ে গিয়েছে, আপনার যেমন কাউকে বলবার সময় ছিল না, তদ্রূপ ভগবান হলো আমাদের পরম পিতা, আর আমরা হলাম তার অধম সন্তান। আমরা কলিহত জীব এমনই কুকর্মের দিকে ধাবিত হয়েছি, এমনই অতল তলে তলিয়ে যাচ্ছি যে ভগবান কাউকে বলবার সময় পান না। তাই তো তিনি কাউকে বলবার সময় না পেয়ে নিজেই ঝাঁপ দিয়ে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে আমাদের বাচ্চাকে বলে। তাই তো আমার গো রঙের ঘাটে ঘাটে আদান খে যাব আমার রঙে ঘাটে অদন
পার করবে। কেননা জীবনের সকালে সকাল যদি গৌরাঙ্গের ঘাটে যাওয়া যায়, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কৃপা করে হাত ধরে পার করে দেয়। তাই তো সকাল সকাল গৌরাঙ্গের ঘাটে গেলে গৌরাঙ্গ তাকে পার করে দেবে। আবার সকল জীব পার হইল প্রেমের বাতাসে, আর সকল জীব পার হইল করিয়া রহিল লোচন আপনার দোষে। আর পড়িয়া রহিল আপনার দোষে আর পড়িয়া রহিল লোচন আপনার দোষে পড়িয়া রহিল লোচন আপনার